আসসালামুয়ালাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার সুস্বাদু মুখরোচক একটি রেসিপি, আর সেটা হলো নারকেলের নাড়ু। হ্যাঁ, নারকেলের নাড়ু আমাদের সবারই ভীষণ পছন্দ, ছোট বড় সবারই পছন্দ। এখানে আমি নারকেল কোরানো নিয়ে নিলাম। আমি একটা নারকেল কোরানো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। একটা নারকেল থেকে এখানে 2 কাপ পরিমাণ নারকেল হয়েছে। আজকে আমি নারকেলের যে নাড়ুটা তৈরি করব সেখানে আমি ব্যবহার করব ছাতু। ছাতু আমরা সবাই কম বেশি চিনি। চালটাকে ভেজে তারপরে একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া হয় ছাতুটাকে। এই ছাতু দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি হয়। আবার আপনারা এমনিতেও কিন্তু ছাতুটা খাওয়া যায়, বিভিন্ন রান্নাতেও ব্যবহার হয়। তো আজকে আমি ছাতু দিয়ে নাড়ুটা করব। আর এখানে আছে গুড়। এখানে 1 কাপের একটু কম আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। এটা আসলেই সবটা তৈরি করার সময় বোঝা যাবে ভালো করে। তো আমি একটু ঘি দিয়ে দিলাম, আর দিলাম তেজপাতা আর দারচিনি, এটা একটু ফ্লেভারের জন্য। তো এখন নারকেলটাকে একটু ভেজে নিব, তাহলে নারকেল থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, খেতেও ভালো লাগবে। আর চুলোর আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো যখন নারকেলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি দিয়ে দিলাম এই যে গুড়টা কিন্তু আমি 1 কাপ পরিমাণে দিয়েছি। লাগলে আমি আরও দিব, কিন্তু মনে হয় না আর লাগবে। তো এখন পালা চুলোর আঁচটা কমিয়ে তারপরে এই নারকেল আর এই গুড়ের সাথে ভালো করে জাল দেওয়া। আর অনবরতই নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। গুড়টা কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এলাচের গুঁড়ো। চাইলে আপনারা আস্ত এলাচটাও দিতে পারেন। সেক্ষেত্রে এলাচের যে দানাগুলো আছে সেটা মুখে লাগবে, খেতে ভালো লাগবে না, সেজন্য আমি একটু এলাচের গুঁড়োটাই দিলাম। এখন আবারও ভালো করে জাল করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই গুড়ের একটা স্টিকি ভাব হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ছাতুটা আপনারা বুঝে শুনে দিবেন। আমি এখানে 1 কাপ ইউজ করেছি। এই ছাতুটা কিন্তু বাইন্ডিংয়ে ভালো কাজ করবে। যখন ওটা আমরা হাতে দিয়ে পাকাবো তখন কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তো এখন ভালো করে জ্বালাতে হবে যতক্ষণ পর্যন্ত না ছাতুর সাথে ভালো করে মিশে যাচ্ছে। আর হাতে দিয়ে আপনারা চেক করতে পারেন, যতক্ষণ না 1 তারের মতো হয় গুড়ের যে পাকানোটা, ততক্ষণ পর্যন্তই এটাকে রান্না করতে হবে। আর এই তো ছাতুর সাথে কিন্তু নারকেলটা একেবারেই মিশে গেছে। তারপরও আমি হাত দিয়ে একটু চেক করে নিব। যদিও গরম, কাজটা খুবই সাবধানে করতে যাবেন, না তা না হলে কিন্তু হাতটা পুড়ে যাবে। আমি হাত দিয়ে একটু দেখব যে এটা গোল করা যায় কিনা। যখন আমি দেখব এটা গোল একটা শেপ হচ্ছে, তার মানে আমার নাড়ুর যে পাকানো সেটা হয়ে গেছে। এই তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর একটা প্লেটে ঢেলে নিব। আর হালকা একটু ঠান্ডা হলে হাতে ঘি দিয়ে আমি নাড়ুর আকার দিয়ে দিব। নাড়ুগুলো কিন্তু খুব ছোট ছোট সাইজেরই হয়, তো ছোট ছোট করে নিয়ে করতে হবে। এই কাজটা কিন্তু একটু গরম অবস্থাতেই করতে হয়, তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যায় আর পাকানো সম্ভব না, গোল করা সম্ভব না। তো এই জন্য হালকা হালকা একটু গরম থাকবে। আর হাতে আপনারা একটু পানি নিয়ে নিতে পারেন। আর যদি দেখেন হাতে লেগে যায়, সেক্ষেত্রে একটু ঘি হাতে লাগিয়ে এরকম বল বল করে নিলেই কিন্তু নাড়ু রেডি। খুবই মজাদার কিন্তু নাড়ু কিন্তু বিভিন্ন আমাদের ওকেশনে, ঈদে, অনুষ্ঠানে বিভিন্ন সময় কিন্তু আমরা নাড়ুটা তৈরি করে থাকি। এই নাড়ুটা আমাদের সবারই ভীষণ পছন্দ, ছোট বড় সবাই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এভাবে কিন্তু আমার সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। অনেক মজাদার কিন্তু হয় এই নাড়ুটা। আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগে থাকবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।